শ্রমশক্তি জরিপ অনুযায়ী গত ১০ বছরে দেশে উচ্চশিক্ষিত বেকার বেড়েছে ২৪.৫%। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ না বাড়লে এ সংকট হবে দীর্ঘস্থায়ী। দেশের প্রায় ৪৩% জনগোষ্ঠী তরুণ হলেও তারা যেন বোঝা না হয়, সেজন্য দ্রুত উদ্যোগ নেয়ার তাগিদ বিশ্লেষকদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির তথ্যমতে জিডিপির আকারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় বাংলাদেশ। গত এক দশকে প্রতি বছর জিডিপি বেড়েছে ৬ থেকে ৭%, অথচ এ সময়ে কর্মসংস্থান বেড়েছে মাত্র ২.২%। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ১০ বছরে দেশে বেকার জনসংখ্যা ২৬ লাখ থেকে কমে দাঁড়িয়েছে ২৪.৬ লাখে, অর্থাৎ ১০ বছরে বেকারের হার কমেছে মাত্র ০.১৪%। এমতাবস্থায় শিক্ষা কারিকুলামকে ঢেলে সাজানোর দাবি চাকুরি প্রত্যাশীদের। সেক্টর ভিত্তিক যে জনশক্তিগুলো আছে বা পড়ালেখাগুলো আছে, সেই অনুযায়ী যেন জব সেক্টরটাও ক্রিয়েট করা হয়। যে কারিগরি শিক্ষা, আমাদের ইকুইপমেন্ট দেওয়া যায়, যে আমাদের এই দিকে মনোযোগ দেওয়া যায়, এই দিকে আমরা সিকিউর হব। ৩ মাস প্রিপারেশন নেওয়ার পরেই বোঝা যায় যে আমি যে সাবজেক্টে পড়িছি সেই সাবজেক্টটা আমার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এদিকে গত ১০ বছর উচ্চশিক্ষিত কর্মহীনের হার ৭ থেকে বেড়ে ৩.৩১% পৌঁছেছে। ফলে যোগ্যতা থাকার পরও কাজ না পেয়ে হতাশ চাকরি প্রত্যাশীরা। গ্রাজুয়েশন অলরেডি কমপ্লিট, ইভেন কয়েক বছর চলে গেছে, তারা চাকরির পরীক্ষাতে টিকতেছে না কখনো। তো ওদের জন্য সেটা আরও বেশি আমার মনে হয় যে এটা ট্রমাটিক হয়ে যায় অ্যাকচুয়ালি একটা সময় পরে। একটা বেকারই বুঝতে পারে যে আসলে হতাশার পরিমাণটা কতটুকু, এটা তো বোঝানোর মতো কিছু নাই। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তায় বাড়ছে না বিনিয়োগ, ফলে নতুন কর্মসংস্থান হচ্ছে না। প্রবৃদ্ধি এবং জব ক্রিয়েশনের মধ্যে যেই ডিফারেন্সটা, এটা একটু কিছুদিন আমাদের হয়তো টলারেট করতে হবে। বিনিয়োগ হচ্ছে না সে আগের মতন। আমরা দেখছি যে কিছুটা এটার একটা চাপ আমরা এমপ্লয়মেন্ট জেনারেশনের উপরে দেখছি। দক্ষতাভিত্তিক শিক্ষা, প্রশিক্ষণ ও শিল্পায়নে পরিকল্পিত বিনিয়োগ ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয় বলেও মনে করেন এই বিশ্লেষক। গ্রোথ হচ্ছে বা ডেভেলপমেন্ট হচ্ছে, পভার্টি রিডাকশন হচ্ছে, কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটিটা আসছে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কর্মসংস্থানের উপযোগী, মানে যে সমস্ত ইন্ডাস্ট্রি যেভাবে চাচ্ছে সেরকম উপযোগী তাদের কারিকুলাম, তাদের যে এই জিনিসগুলো আসলে ডেভেলপ করতে হবে। কর্মসংস্থানের অভাবে এই বিশাল তরুণ জনগোষ্ঠী যেন বোঝা না হয়, সেজন্য সরকারকে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, আমরা আমাদের প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে গত ১০ বছরে উচ্চশিক্ষিত বেকার বেড়েছে প্রায় উল্লেখযোগ্য হারে। আমরা যদি এই সময়টা আমরা দেখি, তাহলে কিন্তু এই সময় আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সেই অর্থনৈতিক প্রবৃদ্ধিও বেশ ভালো রয়েছে। সেই সাথে আমাদের বিনিয়োগও কিন্তু হচ্ছে, দেশে কলকারখানা হচ্ছে। তারপরেও উল্লেখযোগ্য হারে বেকার বেড়ে যাওয়ার কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে বেকার কোন সেগমেন্টে বেড়ে গেছে, এটা কিন্তু উচ্চশিক্ষিতের মধ্যে বেড়ে গেছে। তার মানে যারা গ্র্যাজুয়েট তারা চাকরি পাচ্ছে না। এর মানে হলো যে আমাদের ইন্ডাস্ট্রি একাডেমির লিঙ্কেজটা সেভাবে নেই। হয়তো গবেষণা হচ্ছে কিছু, কিন্তু আসলে কি ধরনের গ্র্যাজুয়েট প্রডিউস করতে হবে, কোন স্কিলের কতটুকু লোক লাগবে, তো সেই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত সেরকম পরিষ্কার নয়। আর ইন্ডাস্ট্রির ল্যান্ডস্কেপও কিন্তু খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। মানে আজকে এই ধরনের স্কিল দরকার, তো পরের দিন অন্য ধরনের স্কিল দরকার। তো এই বিষয়ে এই যে ডাইনামিক্স, সেই ডাইনামিক্সটা কিন্তু আসলে আমাদের যে এই গ্র্যাজুয়েট প্রডিউসিং ইউনিভার্সিটিগুলো আছে বা হায়ার এডুকেশন ইনস্টিটিউশনগুলো আছে, সেগুলো কিন্তু ক্যাপচার করতে পারছে না। তার পুরনো যে কারিকুলাম সেগুলো দিয়ে পড়াচ্ছেন। তো এই এই সমস্যায় কিন্তু আসলে এই যে বেকারত্ব সেটি তৈরি করছে। আপনি কি মনে করেন যে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে যে আমাদের কর্মসংস্থানের যে একটা সমন্বয় করা, সেই ক্ষেত্রে এখনো আমাদের আসলে মতভেদ রয়ে গেছে? হ্যাঁ, একটা স্কিল গ্যাপ অ্যানালিসিস হয়েছিল, মানে বিআইডিএস এর স্টাডিটা করেছিল, এবং সেখানে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে কিন্তু আসলে কি ধরনের স্কিল দরকার আর আসলে আমরা কি স্কিল প্রডিউস করছি সেটা কিন্তু আমরা ডিটেল স্টাডি থেকে জানি। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি যে এখন তো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স বা এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগ, তো এখানে যে পরিমাণে ফাস্ট চেঞ্জিং একটা জব সেক্টর তৈরি হচ্ছে, তো সেই অনুযায়ী কিন্তু আমরা সেইভাবে আসলে দিতে পারছি না, মানে ওই সাপ্লাইটা দিতে পারছি না। সুতরাং একদিকে ডিমান্ড আছে, কিন্তু অন্যদিকে যে সাপ্লাইটা যেটা হচ্ছে, তো সেটার সাথে আসলে মিসম্যাচ তৈরি হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আমাদের যে গার্মেন্টস থেকে শুরু করে যে এ সময় যে প্রোডাক্টগুলো আমরা বিশ্ববাজারে রপ্তানি করি, তো সেখানে আসলে ম্যানেজার রোলে বা সিনিয়র লেভেলে কিন্তু বিদেশিরা এসে চাকরি করছেন।
তো এই একটা সমস্যা যে আমাদের মধ্যে যে তৈরি হচ্ছে, তো এটা কিন্তু খুবই দুঃখজনক। তা আমি মনে করি যে আসলে যে ধরনের কাজের জন্য যে দক্ষতা দরকার, সেই দক্ষতা অনুযায়ী আসলে আমাদের সেই শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা দরকার। এইভাবে করলে তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমাদের বেকারত্ব আরো কিছু কমানো সম্ভব। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় স্কিল লেবার আমরা যদি বলি রপ্তানির ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। এক্ষেত্রে আসলে আমাদের দুর্বলতা কোথায় আপনি মনে করেন? হ্যাঁ, এখানে আসলে শুধুমাত্র ভারত নয়, বরং আমরা কিন্তু শ্রীলঙ্কা, পাকিস্তান, এমনকি নেপালের তুলনায় অনেকটাই পিছিয়ে আছি আমরা। তো এটা কিন্তু খুবই দুঃখজনক যে এইখানে এতগুলো গ্র্যাজুয়েট প্রডিউসিং ইনস্টিটিউশন আছে, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, অনেক ট্রেনিং ইনস্টিটিউশনও আছে। এই যে কোরিয়ার যে টেকনিক্যাল সেন্টার যেগুলো আছে, তো তাই কোরিয়ার সহযোগিতায় এই বিভিন্ন রকমের টেকনিক্যাল ট্রেনিং দেওয়া হচ্ছে। তো সেটাও কিন্তু আসলে দেশের ভিতরের চাহিদা বা দেশের বাইরের চাহিদা সেগুলো ঠিকমতো পূরণ করতে পারছে না। পুরনো যন্ত্রপাতি দিয়ে, তারপরে যে সমস্ত টিচার বা ফ্যাকাল্টি আপডেটেড নন, তো তাদেরকে দিয়ে আমরা ট্রেনিং দিচ্ছি। তো এই কারণে আসলে বিদেশে যে আমরা শ্রমশক্তি পাঠাচ্ছি, তারা কিন্তু সেরকমভাবে কাজ খুঁজে পাচ্ছে না, যার ফলে লো স্কিল্ড ওয়ার্কগুলোতে আসলে আমাদের ম্যাপ করা যাচ্ছে। এবং এই কারণে যেটা হচ্ছে যে বিপুল পরিমাণে শ্রমশক্তি আমরা রপ্তানি করছি ঠিকই, কিন্তু তারা সেইভাবে আমাদেরকে রেমিটেন্স পাঠাতে পারছেন না। তো এইটা একটা বড় সমস্যা। অথচ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু সেই স্কিল জবের যে মার্কেট, সেই মার্কেটটা কিন্তু ক্যাপচার করছেন। তো এই জায়গাটাতে আমাদের আসলে খুব সিরিয়াসলি নজর দিতে হবে। মাহফুজ কবির, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।